আসসালামু আলাইকুম। আমাদের কম্পিউটার স্কুলের উইন্ডোজ টিপস অ্যান্ড ট্রিক্সের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কম্পিউটার লাইফের এমন একটি জিনিস নিয়ে আলোচনা করব যেটিকে মোটামুটি আমাদের কম্পিউটার লাইফের আমরা সমান্তরাল হিসাবেই চিন্তা করতে পারি। সেটি হচ্ছে অ্যান্টিভাইরাস, যেটি কিনা সাধারণ অনেকের কাছেই কম্পিউটার হার্ডওয়্যারের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। কেউ যখন নতুন কোনো কম্পিউটার কেনার চিন্তা করেন, অনেকে দোকানে যেয়ে তার আগেই প্রশ্ন করে বসেন যে অ্যান্টিভাইরাস কোনটা ভালো হবে। সাধারণত ভাইরাস থেকে ভীতি বা এটি সম্পর্কে না জানার কারণেই এই প্রশ্ন করে থাকা, এবং অনেকে হয়তো আগের ধারণা থেকে যখন কিনা কম্পিউটারে ভাইরাস ছিল একটি নিত্যনৈমিক বিষয় কিংবা সেটি নির্মূল করা ছিল অনেক কঠিন কাজ, সে সময়ের একটি প্রচলিত ধারণা থেকেই বর্তমানে এই 2020 সালে এসেও অনেকেই ভাইরাস বা সেটির সংক্রমণ প্রতিরোধের জন্য অ্যান্টিভাইরাস নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে থাকেন। আপনাদের সবাইকেই অ্যান্টিভাইরাস বা ভাইরাস প্রতিরোধ করা বিষয়ক বিভিন্ন বিষয়ে সম্যক জ্ঞান দেওয়ার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি। এটিতে আমি যে কোনো উইন্ডোজ কম্পিউটারের বিল্ট ইন উইন্ডোজ সিকিউরিটি বা ডিফেন্ডার ব্যবহার করে কিভাবে আপনার কম্পিউটারকে মোটামুটি 99% ক্ষেত্রে আপনি ভাইরাস মুক্ত রাখতে পারবেন, এবং অ্যান্টিভাইরাস সার্ভিস চালু রেখেও কিভাবে কম্পিউটারকে স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন সেটি ব্যবহার করা আপনাদেরকে শেখাবো। আমরা যারা উইন্ডোজ ব্যবহারকারী, আমি এক্ষেত্রে উইন্ডোজ ব্যবহারকারী বলতে উইন্ডোজ 7, 8, 8.1 এবং সবচেয়ে নতুন ভার্সন উইন্ডোজ 10 নিয়ে আলোচনা করব। আমি এখানে আলোচনা করব উইন্ডোজ ডিফেন্ডার নিয়ে, যেটি কিনা উইন্ডোজ 7-এ আছে উইন্ডোজ সিকিউরিটি এসেনশিয়াল নামে। সুতরাং আমি যখন ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবো তখন আপনারা এই জিনিসটি একটু মাথায় রাখবেন। আর উইন্ডোজ 10-এর সর্বশেষ ভার্সনগুলোতে উইন্ডোজ ডিফেন্ডারকে উইন্ডোজ সিকিউরিটির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমেই আসুন উইন্ডোজ সিকিউরিটি বা উইন্ডোজ ডিফেন্ডারকে কিভাবে আপনারা খুঁজে পাবেন আপনাদেরকে সেই বিষয়টি দেখাই। প্রথমে এর জন্য আপনাকে চলে যেতে হবে উইন্ডোজ সেটিংসে। স্টার্ট মেনুতে ক্লিক করে উইন্ডোজ সেটিংস অন করলেই আপনি এখানে মেইন মেনুগুলো দেখতে পারবেন। এর ভেতর যদি আপনি একটু চোখ বুলান দেখবেন যে সবার শেষে আছে আপডেট অ্যান্ড সিকিউরিটি। আপনি যদি এভাবে খুঁজে না পেতে চান, আপনি খুব সহজে উইন্ডোজের সার্চ মেনু কিংবা সেটিংসে যদি সিকিউরিটি লিখে সার্চ দিন তাহলেই দেখবেন যে উইন্ডোজ সিকিউরিটি সেটিংস চলে আসবে। অথবা আপনি যদি ডিফেন্ডার লিখেও সার্চ দিবেন তাহলেও দেখবেন যে উইন্ডোজ সিকিউরিটি চলে আসবে, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন চলে আসবে। আমরা এখানে উইন্ডোজ সিকিউরিটি দিয়ে শুরু করব, কারণ এটি হচ্ছে ডিফেন্ডারের ভেতরে ঢোকার প্রথম অপশন। ওকে, এখন আমরা উইন্ডোজ সিকিউরিটির হোমে আছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু অ্যাট এ গ্লান্স দেখাচ্ছে। সি হোয়াটস হ্যাপেনিং উইথ দ্য সিকিউরিটি অ্যান্ড হেলথ অফ ইউর ডিভাইস অ্যান্ড টেক অ্যাকশনস নিডেড। এখানে উইন্ডোজ সিকিউরিটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রোটেকশন, আপনার ইন্টারনেট ফায়ারওয়াল এবং নেটওয়ার্কের প্রোটেকশন, আপনার পিসিতে ইনস্টল হওয়া অ্যাপ্লিকেশন এবং ইন্টারনেট ব্রাউজারের কন্ট্রোল, আপনার ডিভাইসে হার্ডওয়্যার রিলেটেড কোনো সিকিউরিটি ইস্যু আছে কি না সেটি, এবং আপনার ডিভাইস পারফরমেন্স এবং সে বিষয়ক হেলথ রিলেটেড অপশন। এখানে সম্যক কারণেই ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। আসুন এর ভিতরে প্রবেশ করা যাক। আপনি যখন ভাইরাস থ্রেট অ্যান্ড প্রোটেকশনের ভিতরে যাবেন তখন আপনার পিসির বর্তমান থ্রেট এবং লাস্ট এটি কখন স্ক্যান করা হয়েছে এবং কতগুলো ফাইল স্ক্যান করা হয়েছে সেটি সম্পর্কে আপনাকে কুইক গ্ল্যান্সে কিছু ইনফরমেশন দেখানো হবে। কুইক স্ক্যান আপনি খুব নাম থেকেই এটি বুঝতে পারছেন, আপনার পিসির হার্ড ডিস্কের বিভিন্ন ফাইল এবং ফোল্ডার খুব দ্রুত এটি স্ক্যান করবে। আপনি চাইলে আপনার কম্পিউটারের স্ক্যানের এই কুইক স্ক্যানের অপশনটি চেক করে সেটিকে কুইক স্ক্যান, ফুল স্ক্যান, কাস্টম স্ক্যান সম্পর্কে একটু বলে নেই। এটির মানে হচ্ছে আপনার যদি পিসিতে ফাইল বা হার্ড ডিস্কের সংখ্যা কিংবা ড্রাইভের সংখ্যা যদি বেশি হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন যে সবগুলো ড্রাইভকে স্ক্যান না করতে, তখন আপনি কাস্টম স্ক্যান অপশনটি
সিলেক্ট করতে পারবেন। সাধারণত যদি আপনার পিসিতে মনে হয়ে থাকে যে ভাইরাস রয়েছে, তাহলে ফুল স্ক্যান দেওয়াটিই ভালো হবে। আচ্ছা, আমরা পেছনে যাচ্ছি। দ্বিতীয় অপশনটি আপনি দেখছেন যে অ্যালাউড থ্রেট। অ্যালাউড থ্রেট মানে যেটা হচ্ছে, উইন্ডোজ ডিফেন্ডার কখনো কখনো ভুল করে আপনার বিভিন্ন সফটওয়্যারকে ভাইরাস হিসাবে সিলেক্ট করে দিতে পারেন, যেটি আপনি জানেন যে এটি আপনার সফটওয়্যারের অংশ, এটি কোনো ভাইরাস নয়। কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার কর্তৃক এটি যেহেতু থ্রেট হিসাবে নির্বাচিত হয়েছে, সুতরাং উইন্ডোজ ডিফেন্ডার আপনার সেই ফাইলকে ব্লক করে দেওয়ার কারণে আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন না। এমন ক্ষেত্রে আপনি যদি কোনো থ্রেটকে অ্যালাউ করে দিয়ে থাকেন, সেটির লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। কিভাবে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ফাইলকে এখানে অ্যালাউ করতে হয় সেটি সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আর প্রোটেকশন হিস্টোরিতে উইন্ডোজ আপনার থ্রেটকে যে কোয়ারেন্টাইন করেছে আপনার সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য, সেই হিস্টোরি আপনি এখানে দেখতে পারবেন। এ তো গেল কুইক গ্ল্যান্সে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। এর নিচে আপনি দেখতে পারবেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের জন্য আপনার যে সেটিংস। আসুন সেটিংসের ভিতরে প্রবেশ করা যাক। সেটিংসের ভেতরে গেলেই নামের মতোই রিয়েল টাইম প্রোটেকশন মানে হচ্ছে এই মুহূর্তে উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ সিকিউরিটি আপনার কম্পিউটারে অন করা আছে। আপনি চাইলে কোনো কোনো সফটওয়্যার ইনস্টলেশনের সময় এটিকে অফ করে নেওয়া লাগতে পারে, আদারওয়াইজ সেই সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে পারবেন না বা প্রোগ্রামটি চালাতে পারবেন না। এটি যদি হয়ে থাকে কোনো সফটওয়্যারের প্রিরিকুইজিট, তাহলে আপনি জাস্ট ক্লিক করেই রিয়েল টাইম প্রোটেকশনটি অন এবং অফ করে নিতে পারবেন। পরের অপশনটি ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন। নামের মতোই এটি যেমন বলা আছে, এটি ইন্টারনেট থেকে আপনার যে ফাইল রয়েছে সেটির জন্য আপনার কম্পিউটারের বিভিন্ন ফাইল এবং সেটিংসের উপর ভিত্তি করে এটি ইন্টারনেট থেকেই সর্বশেষ সেটিংস এবং প্রোটেকশন ডাটা আপনার পিসিতে ইনস্টল করে সেই অনুযায়ী কাজ করবে। সুতরাং আপনার যদি ব্রডব্যান্ড কানেকশন থাকে, তাহলে এই ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশনটি অন করে রাখাই বুদ্ধিমানের কাজ, এবং বাই ডিফল্ট এটি সাধারণত অন করাই থাকে। অটোমেটিক স্যাম্পল সাবমিশনটা হচ্ছে আপনার পিসিতে থাকা বিভিন্ন ফাইল বা অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার উইন্ডোজ মাঝে মধ্যে উইন্ডোজকে মাইক্রোসফটকে অটোমেটিক স্যাম্পল সাবমিশন করবে, এবং সেটির ভিত্তিতে মাইক্রোসফট আপনাকে যদি প্রয়োজন হয় কোনো নির্দেশনা পাঠাবে। এর বাইরেও আপনি চাইলে ম্যানুয়ালি আপনার কোনো সন্দেহজনক ফাইল সম্পর্কে বা অ্যাপ্লিকেশন সম্পর্কে মাইক্রোসফটকে সেটির ইনফরমেশন সাবমিট করতে পারেন। পরের অপশনটি হচ্ছে টেম্পার প্রোটেকশন। নাম শুনে এটি অনেকের কাছেই একটু অপরিচিত থাকতে পারে। আপনারা যাদের ক্রিকেট সম্পর্কে ধারণা আছে তারা নিশ্চয়ই একটি শব্দের সাথে পরিচিত, সেটা হচ্ছে বল টেম্পারিং। ঠিক সিমিলারলি এখানে টেম্পার মানে যেটা বোঝাচ্ছে, কোনো ধরনের কোনো সফটওয়্যার যেটি কিনা ঝুঁকিপূর্ণ, সেটি যদি আপনার উইন্ডোজ সিকিউরিটি বা ডিফেন্ডারের কোনো সেটিংস বাই ডিফল্ট থেকে নিজে থেকেই পরিবর্তন করে ফেলে, সেটিকে প্রোটেক্ট করার জন্যই টেম্পার প্রোটেকশনকে অন রাখা। এর ফলে আপনার পিসিতে ইনস্টল হওয়া কোনো সফটওয়্যার যদি নিজে থেকে উইন্ডোজ সিকিউরিটি সেটিংসের কোনো সেটিংসকে চেঞ্জ করে ফেলে, সেটি আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। সুতরাং অবশ্যই আপনি এই অপশনটি সবসময় অন রাখবেন। এবারে আসছি উইন্ডোজ ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায়, সেটি হচ্ছে কন্ট্রোলড ফোল্ডার অ্যাক্সেস। নামেই যেমন এর পরিচয়, এর মাধ্যমে আপনি আপনার কোনো একটি নির্দিষ্ট ফোল্ডার বা ফাইলকে কন্ট্রোল করতে পারবেন মানে হচ্ছে অন্য কোনো আনঅথরাইজড অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আপনার অনুমতি ছাড়া এই ফোল্ডার বা ফাইলের কোনো ধরনের কোনো পরিবর্তন আনতে পারবে না। আপনার পিসিতে যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ ফোল্ডার থাকে যেটি আপনি চান যে আপনি বাদে অন্য কেউ বলতে এখানে আমি সফটওয়্যারকে মিন করছি, অন্য কোনো সফটওয়্যার এখানে কোনো ধরনের পরিবর্তন, সেটা কাট, কপি বা রিনেম, ডিলিট, এনক্রিপশন এই জাতীয় কোনো কিছু করতে পারবে না, তাহলে এই অপশনটি আপনি অন করে রাখবেন। অন করে আপনি আপনার এখানে প্রোটেক্টেড ফোল্ডারের হিস্টোরি দেখতে পারবেন। সাধারণত উইন্ডোজের যে ডিফল্ট ইউজার ডিরেক্টরি, সেটি
বাই ডিফল্ট প্রোটেক্টেড ফোল্ডার লিস্টে থাকে। আপনি চাইলে অ্যাড এ ফোল্ডারে ক্লিক করে আপনার অন্যান্য দরকারি ফোল্ডার এখানে অ্যাড করে নিতে পারেন। এটি আবার র্যানসমওয়্যার প্রোটেকশন নামেও পরিচিত। র্যানসমওয়্যার সম্পর্কে যাদের ধারণা নেই তাদেরকে একটু বলে রাখি, র্যানসমওয়্যার হচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড করা এক ধরনের ভাইরাস, যেটি কিনা আপনার পিসির বিভিন্ন ফাইল বা ফোল্ডারকে এনক্রিপ্ট করে ফেলে। এনক্রিপ্ট করার মানে হচ্ছে আপনি আর সেই আপনার হতে পারে সেটি আপনার নিজের পিসির ফাইল বা ফোল্ডার, কিন্তু সেটি আপনি আর নিজে ব্যবহার করতে পারবেন না। সাধারণত এসব ক্ষেত্রে একটি ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকে যেখানে যোগাযোগ করতে বলা হয়, এবং সেই ইমেইলে আপনি যখন যোগাযোগ করবেন তখন এই আপনার হার্ড ডিস্কের ফাইল বা ফোল্ডার অ্যাক্সেস করার জন্য সেই ইউজার বা ভাইরাসের নির্মাতা আপনার কাছে টাকা চাইতে পারে। সে আপনাকে হয়তো বলবে টাকা দিলে আপনার এই ফোল্ডারটি সে ওপেন করে দিবে। সাধারণত র্যানসমওয়্যারের কবলে যদি আপনি পড়েন, সেক্ষেত্রে টাকা দিয়েও যে অনেক সময় সাকসেসফুলভাবে আপনার ফাইলের অ্যাক্সেস আপনি ফেরত পাবেন সেটি বলা যায় না। সুতরাং আপনি যদি আপনার মূল্যবান ডাটা কখনো হারাতে না চান, হতে পারে সেটা ডিলিট বা এনক্রিপশন, তাহলে এই র্যানসমওয়্যার প্রোটেকশন বা কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেসটি অন রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। পরের অপশনটিও এক্সক্লুশন। এটি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস। এটি কি? উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস ওন্ট স্ক্যান আইটেমস দ্যাট ইউ হ্যাভ এক্সক্লুডেড। এটির মানে যেটা হচ্ছে আপনার পিসির এমন কোনো ফাইল বা ফোল্ডার যেটি আপনি চাচ্ছেন যে উইন্ডোজ ডিফেন্ডার স্ক্যান করবে না। এক্সক্লুডেড আইটেমস কুড কন্টেইন থ্রেট। এখানে বলেই দিচ্ছে এক্সক্লুডেড ফোল্ডারের ভিতরে যদি কোনো থ্রেট যেটি আপনার পিসিকে ভলনারেবল বানায় সেটি যদি হয়েও থাকে, সেসব কেসেও উইন্ডোজ ডিফেন্ডার এই ফোল্ডারকে স্ক্যান করবে না। সাধারণত আপনি যেই ফোল্ডারে আপনার নৈমিত্তিক ব্যবহৃত সফটওয়্যার বা গেমস রাখেন বা ইনস্টল করেন, সেই ফোল্ডারগুলো আপনি চাইলে এক্সক্লুড করে রাখতে পারেন, কারণ অনেক সময় উইন্ডোজ ডিফেন্ডার ভুল করে বিভিন্ন সফটওয়্যার কিংবা গেমস ফাইলকে ভাইরাস হিসাবে চিহ্নিত করে সেটি রিমুভ করে দেয় এবং পরবর্তীতে সেই সফটওয়্যারটি আর ঠিকমতো কাজ করে না। সুতরাং আপনার যেসব সফটওয়্যার আপনি নিয়মিত ব্যবহার করে থাকেন সেগুলোকে এক্সক্লুড করে রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ সিকিউরিটির আজকের এই ভিডিওতে আমি শুধু ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন নিয়েই কথা বললাম, কেননা অন্যান্য অপশন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে এবং আপনি যেই ইনফরমেশনটি চাচ্ছেন সেটি হয়তো পরবর্তীতে খুঁজে পাবেন না। সেজন্য আমি অন্য ভিডিওতে পরবর্তী অপশনগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।